আমি একজন কৃষকের সন্তান। মাটির সোঁদা গন্ধ আর ঘামের নোনা স্বাদ, এই দুটো জিনিসেই আমার শৈশব থেকে চেনা। আপনারা হয়তো টেবিলে সাজানো ধোয়া ওঠা ভাতের থালা দেখেন, কিন্তু আমি দেখছি সেই ভাত ফোটানোর জন্য আমার কৃষক ভাইয়ের হাড় ভাঙানো পরিশ্রম। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যিনি আপনার অন্ন যোগান, দিন শেষে তাকেই সবচেয়ে নিচে রাখে। ছোটবেলা থেকেই একটা কথা শুনে বড় হয়েছি, বাবা মন দিয়ে লেখাপড়া কর, যাতে তোকে আর এই ক্ষেত খামারে কাজ করতে না হয়। ভাবুন তো কি নির্মম সত্য। যে পেশা পৃথিবীকে বাঁচিয়ে রাখে, যে পেশার মানুষটিই চায় না তার সন্তান তার পদাঙ্ক অনুসরণ করুক। কেন জানেন? কারণ আমাদের দেশে কৃষক শব্দটা সম্মানের নয়, বরং করুণার। আমরা আজও কাউকে গালি দিতে গিয়ে বলি, তুই একটা চাষা। কিন্তু সময় এসেছে এই ভুল ধারণা ভাঙার। কৃষিকাজ মানেই অশিক্ষিত বা গরিবের পেশা নয়। কৃষি হলো বিজ্ঞান, কৃষি হলো দেশের অর্থনীতির মেরুদণ্ড। একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ারের যেমন সম্মান প্রাপ্য, একজন কৃষকেরও সম্মান তার চেয়ে কোনো অংশে কম হতে পারে না। যদি কৃষকের সন্তান কৃষি বিমুখ হয়, যদি মেধাবীরা কৃষিতে না আসে, তবে ভবিষ্যতে আপনার প্লেটের খাবার যোগান দেবেন কে? স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রয়োজন স্মার্ট এগ্রিকালচার। তাই আসুন দৃষ্টিভঙ্গি বদলাই। কৃষকের সন্তান কৃষক হবে, তবে সে হবে আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং একজন গর্বিত অ্যাগ্রো এন্টারপ্রেনার। কৃষিকাজের কোনো লজ্জা নেই, লজ্জার বিষয় নয়, বরং এটি পৃথিবীর সবচেয়ে পবিত্র দায়িত্ব। আমি কৃষকের সন্তান এবং আমি তা নিয়ে গর্ব করি। আমি গর্বিত, আমি কৃষকের সন্তান।